আসসালামু আলাইকুম ছাত্র বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। ছাত্র বন্ধুরা, আজকে আমরা লেকচার নাম্বার 45 অন ইংলিশ প্রনাউন্সিয়েশন অ্যাকর্ডিং টু আইপিএ। ছাত্র বন্ধুরা, সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ক্লাস আজকের ক্লাসের উপরে ইংলিশ সঠিক উচ্চারণ ফুললি ডিপেন্ডেন্ট, সম্পূর্ণটা নির্ভরশীল। সুতরাং আজকের ক্লাস যে বুঝবে তার প্রত্যেকটা ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন, প্রত্যেকটা লেটারের প্রোনাউন্সিয়েশন সঠিক হয়ে যাবে। এখানে টোটাল 13টা সাউন্ড নিয়ে আমরা ক্লাস করতে চাই। এই 13টা সাউন্ড বাদ দিয়ে আমরা কোনো ইংলিশ উচ্চারণ করতে পারি না, ইংলিশ পড়তে পারি না। সুতরাং এই 13টা সাউন্ড খুবই 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 জরুরি। তো ঠিক আছে, আমরা দেরি না করে শুরু করি। লেটস স্টার্ট প্লিজ। আমরা শুরু করতে পারি তাহলে। ছাত্র বন্ধুরা, আমরা প্রত্যেকটা সাউন্ড যখন আমি বলবো, যখন আপনারা ভিডিওটা দেখবেন, সাথে সাথে বলার চেষ্টা করবেন। এগেন অ্যান্ড এগেন ইউ হ্যাভ টু রিপিট প্লিজ। আপনাদেরকে বারবার এটা রিপিট করতে হবে, তাহলে এটা আয়ত্ত করা সম্ভব। অনেক ওয়ার্ড আছে যেগুলো আমরা সঠিক উচ্চারণ করতে না পারার পিছনে এই সাউন্ডগুলাই উচ্চারণে আমাদের ল্যাকেজ আছে, প্রবলেম আছে। এর জন্যই এটার উপরে বিভিন্ন স্টুডেন্টরা, বিভিন্ন গার্ডিয়ানরা আমাদেরকে আমার চ্যানেলে কমেন্ট করেছে, স্যার আমরা সাউন্ড বুঝি না, সাউন্ডের উপরে একটা ক্লাস দিবেন। আপনাদের কমেন্টের উপর গুরুত্ব দিয়েই মূলত আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি। ছাত্র বন্ধুরা, তো দেখি আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করতে পারি। তার আগে আমরা একটু জেনে রাখি আইপিএ। আইপিএ জিনিসটা কি? সো আই ফর ইন্টারন্যাশনাল, পি ফর ফনিক্স, phonics, I for international phonics, alphabet, international phonics alphabet. ওকে, সো আমরা শুরু করতে পারি তাহলে। নাম্বার 1 যে সাউন্ডটা দেওয়া আছে এফ, এফটা, এই এফ যে লেটারটা আছে সাউন্ডটা হবে ফা, 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 ফা। আমাদের নিচের ঠোঁট, উপরের নিচের যে লয়ার লিপ যেটা আছে উপরের এফ, উপরের ঠোঁটের সাথে আমরা এমন ভাবে দিতে হবে যেখান থেকে যেন আমাদের মুখের থেকে ব্রেথটা, হাওয়াটা বের হয়ে যায়। এফ, এফ, ফা, ফা, এফ, এফ। সো এফ, ফা কিভাবে বলতে হবে? ফা, ফা, এফ। ফা সাউন্ডটা ঠিক এইভাবে আসবে। তাহলে ফ্যান, ফ্যান, ফিন, ফাইন, ফাইভ, ফেস, ফেস, ফাস্ট, ফাস্ট, ফ্রোজ, ফ্রোজ, ফ্রোজ। ওকে, দেন টিএইচ, এই টিএইচ দুইটা কম্বাইন লেটার দিয়ে মিক্স একটা সাউন্ড আছে, এটাকে বলা হবে ফা সাউন্ড। তার মানে এই এটা ছিল ফা, ফা, এবং আমরা জিহ্বার আগা হালকা একটু বের করে দিয়ে যদি বলি সাউন্ডটা আমরা খুব চমৎকার ভাবে তাহলে আমরা প্রকাশ করতে পারি।
যেমন ফিল, ফিল, ফিল। আবারও বলছি, TH দিয়ে যেটা, এই যে ওর মতো মাঝখানে একটা দাগ যেটা আছে, এটা বলা হবে ঠিক। ফিল, 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 ফেড, ফ্যাটেন, ফ্যাটেন। দুটোই ভিতর থেকে হাওয়া বের হবে, কিন্তু এফ যখন আমরা বলছি তখন ফার্স্ট আউট হয়, আর যখন TH যেটা বলছি, থা যেটা বলছি, হালকা জীবের আগাটা যদি বের করে বলি তাহলে সব থেকে পরিষ্কার হবে। থা, থিন, থি, থেন, থার্টিন, থার্ড, থো, থিং। ইয়েস, ওকে। ছাত্র বন্ধু, এইখান থেকে আমরা একটা বলে আসি, এইখানে TH দিয়ে আর একটা সাউন্ড আছে, 13 নাম্বার যে সাউন্ডটা আছে, আরো তাহলে পার্থক্যটা বুঝতে পারবো। TH তে যেটা যে আছে দেখেন, ওখানে বলছিলাম আমরা জিহ্বা কিন্তু হালকা বের করে দিয়েছিলাম, এটা হালকা, কিন্তু এটা তার মানে এই যে ডির মতো, ছোট হাতের ডির মতো দিয়ে একটা দাগ আছে এখানে, এই দেখেন, ওয়েদা, এই ওয়েদা, ওয়েদা, দেই, এটা যে হার্ড সাউন্ড, অনেক হার্ড সাউন্ড এটা। এই TH দিয়ে বন্ধুরা আমরা দুইটা সাউন্ড আমরা পেয়েছি, একটা হচ্ছে তার মানে ওয়েদা, দেই, ওয়েদা, দেই। ওকে, এটা হচ্ছে TH দিয়ে দুইটা সাউন্ড আমরা পেয়েছি, একটা হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে থা। দেন TH দিয়ে আরেকটা যেটা বলছি, এটা হচ্ছে তার মানে ওয়েদা, দেই, ওয়েদা, দেই। ওকে, কম্বাইনেশন, দুটা কম্বাইন একটা লেটার নিয়ে উচ্চারণের যে সাউন্ড আছে দুইটা, একটা হচ্ছে SH আর একটা হচ্ছে CH। ওকে, তাহলে ছাত্রবন্ধুরা CH যেটা উচ্চারণ আছে, CH আমরা একটু দেখি কি উচ্চারণ আছে। এটা হচ্ছে চেয়ার, 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 চেন। CH টা আবার কি বলছি, CH, T দিয়ে S এর মতো একটা দেওয়া আছে, দেখেন T দিয়ে তারপরে এই S এর মতো যেটা আছে, এটা হবে চেয়ার, চেয়ার, চেইন, চেইন। ওকে, একইভাবে এইটার CH দিয়ে আরেকটা সাউন্ড আছে, এটা হচ্ছে, তার মানে কেমিস্ট, কেমিস্ট্রির যে সাবজেক্টটা আছে CH দিয়ে শুরু হয়েছে বন্ধুরা, এটা হচ্ছে কেমিস্ট, কেমিস্ট। তাহলে CH দিয়ে দুইটা সাউন্ড আছে, একটা হচ্ছে TH, T দিয়ে তারপরে S যেটা দেওয়া আছে, এটা হবে চেয়ার, চেয়ার, চেইন। আরেকটা কি আছে, তার মানে এটা উচ্চারণ হবে কেমিস্ট্রি, কেমিস্ট। ওকে, দেন ছাত্র বন্ধু, আমরা SH দিয়ে একটা মিক্স সাউন্ড আছে, SH, সেটা হচ্ছে এস এর মতোই একটা, এস এর মতোই একটা স্যাম্বল আছে,
এটা ঠিক এভাবে, একেবারে এস এর মতোই না, এভাবে। এটা হচ্ছে সাপের মতো ফসফস করতে হবে, বুঝছে? তাহলে বোঝা যাবে। বড় বড় যে গোকরা সাপ আছে এভাবে যেরকম সাউন্ড করে, ঠিক একইভাবে। একইভাবে কি হচ্ছে, এখানে আমরা উচ্চারণটা দেখি, এস এইচ থেকে আমরা কি বললাম, সাওয়া, সাওয়া, ঝর্ণা। আর একটা বলছে সু, সু, সু। দেখেন এটা শব্দ বের হচ্ছে, দেখেন এই শব্দ, শ্বাস একটা শব্দ হচ্ছে। কি আছে এখানে, সো, 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 দেখানো। একটা হচ্ছে সাওয়া, সাওয়া, ঝর্ণা। ওকে, আমরা পার্থক্যটা হলো এই সিএইচ যেটা আছে, নর্মালি যেটা আছে চেয়ার, চেইন, আর এই এসএইচ যেটা আছে এটা হচ্ছে, এটা খুব জোর করে দিতে হবে, একটু শীষ দেওয়ার মতো আর কি। সাওয়া, 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 সু, সু, সো, সো। আরো ক্লিয়ার করতে পারি, সেটা হচ্ছে আমরা এটা হলো যেটা আছে চেয়ার, এটা যেমন উদাহরণ দিয়েছে যেটা সিএইচ দিয়ে যেটা, এটাকে হলো চ উচ্চারণ হচ্ছে চ। আর এইখানে যেটা আছে এস এইচ দিয়ে যেটা আছে সা, যেটা এটা হচ্ছে সু, দন্ত স, সু, সো এন্ড সাওয়া। ওকে, ওকে ছাত্র বন্ধুরা, আমরা পরে যে সাউন্ডটা দেখি, দুইটা উচ্চারণ প্রায় মিল আছে, আমরা একটা পার্থক্য করে দেখিয়েছি। আর একটা হচ্ছে, দেখেন আমরা বলি যে কে বলে থাকি যে সব, যে লেটারটা, এটা হচ্ছে খেই। এই খেই সাউন্ডটা কিভাবে হবে, খ, 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 কিভাবে হবে, খফ, 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 খিং, খ, 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 খিং, খাইন্ড, খাইন্ড, কারেক্ট। এখানে সি দেখেন, সিটা উচ্চারণ হয়েছে খ, খ সাউন্ড। ওকে, দেন এরপরে আছে, দেখেন আমরা যেটা বলি যে, আসলে এটা প্রোনাউন্সিয়েশন হবে যেই, যেই। এটা সাউন্ড হলো জ, 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 জা, জা, জগ, জঙ্গল, জেব্রা, জেব্রা, জ, 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 জগ, জঙ্গল, জেব্রা। ওকে ছাত্র বন্ধুরা, আমরা যেটা এই বলে থাকি, এ বলে থাকি, এটা উচ্চারণ হবে এই, 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 এটা উচ্চারণ হবে এই। এইটা কিভাবে হয়েছে, এফ এর পরে এই দিয়ে যখন এটা মাঝখানে দেখেন ইউজ করেছি আমরা প্রত্যেকটা জায়গায় মাঝের লেটার, কিভাবে উচ্চারণ হচ্ছে ফেস, যেহেতু ফা সাউন্ড দিয়ে বলছে, ফা, ফেস, 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 সেভ, মেড, ডেট, লেট, লেট, দেরি করা, লেট, ডেট, মেড, সেভ, ফেস। ওকে ছাত্র বন্ধুরা, আমরা আরেকটা লেটার, আরেকটা সাউন্ড এখানে এনেছি, আই। আইটা আমরা কিভাবে উচ্চারণ হবে দেখেন, এই স্যাম্বল
আই, খাইট, আই, খাইট, এমটা আছে এখানে, মাইট, মাইট, রাইট, সাইট, আই, সাইট। ওকে, দেন 7, এই যে টি যেটা বলছি, টি, আমরা যেটা টি বলি, এটা সাউন্ড হলো, তাহলে কিভাবে হবে? টু, টু, 10, টাইম, টপ, ঠাস, টাইম, টাইম, তাহলে কি হবে? 2, 10, টাইম, টপ, ঠাস, টাইম। ওকে, দেন বন্ধুরা এখানে আমরা যেটা পি বলি, এটা উচ্চারণ আছে ফি, ফি, ফি। এখানে একটা সাউন্ড আছে, তাহলে ফা, ফা, ফা সাউন্ড। তাহলে কি হচ্ছে? ফেন, ফেন, ফর, ফিন। ওকে, দেন 9 নাম্বার যেটা এনেছি সেটা হলো সাধারণভাবে দন্তস্বকে আমি যদি বলি, এটা হচ্ছে সান, 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 SON, এটা কিন্তু সন নয়, সান, সান, সৌ, সি। ওকে ছাত্র বন্ধুরা, আমরা এখানে কয়েকটা একটু পার্থক্য করে দিই, তাহলে আপনাদের জন্য ক্লিয়ার হবে আরো। সেটা হচ্ছে আমরা এফ ফা সাউন্ডে বলেছিলাম তার মানে ফা, ফা, দেখেন। আর এই একইভাবে আরেকটা উচ্চারণ আমরা করেছি এর সাথে মিল রেখে, এটা হচ্ছে TH দিয়ে যেটা বলেছি, তার মানে জিহ্বার হালকা একটু বের করে দিয়ে এটা পার্থক্য বের করতে পারি আমরা। সেন, 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 থে, থে, ফ্যাটেন, থার্ড, থ্রো, থিন। ওকে, দেন ছাত্রবন্ধু আমরা টি যে উচ্চারণটা এখানে যেটা TH দিয়ে, আর এই যে ঠা দিয়ে একটু বলি, টি, এই ঠা, ঠা, তার মানে 2, 10, ঠাই, ঠ, ঠাস, ঠাই। ওকে ছাত্রবন্ধুরা, আমরা টোটাল 13টা সাউন্ড দেখানোর চেষ্টা করেছি। ছাত্রবন্ধু, আমরা যদি এই 13টা সাউন্ড জানি, আমার গবেষণা, আমার চিন্তা ভাবনায় আমি যতটুকু পেয়েছি, যদি মোটামুটি এই 13টা সাউন্ড আমরা পারি, তাহলে আমাদের 50% প্রনাউন্সিয়েশন, ইংলিশের যে সঠিক উচ্চারণটা আছে এটা খুব সহজে সমাধান হয়ে যাবে। ছাত্র বন্ধুরা, এই 13টা বাদে যে সাউন্ডগুলো আছে, যে সাউন্ডগুলো আমাদের খুবই প্রয়োজন, এই সাউন্ড নিয়ে নেক্সট ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আপনাদের উপকারের জন্য, আপনাদের সঠিক ইংরেজি শেখার জন্য যে সমস্যাগুলো আপনারা ফেস করে থাকেন, আপনারা আমাকে শেয়ার করবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের কমেন্টের উপরে নিজেকে সুন্দর করে, ওই কমেন্টের উপর বেস করে আবার নতুন করে ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ, এবং আপনাদের সমস্যার সমাধানের জন্য আমি চেষ্টা করব সর্বোচ্চ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে পর্যন্ত, এবং আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।